আসসালামু আলাইকুম। আজকে দেখাবো হচ্ছে এই সুন্দর প্যান্ট পায়জামার নিচের মোহরের ডিজাইনটা। এটা আপনি চাইলে আপনার জামার হাতার ভিতর কিংবা জামার নিচের গ্যারের ডিজাইন করলেও করতে পারেন, আবার কিন্তু এটা চাইলে আপনি প্লাজো ডিজাইনে করতে পারেন। ঠিক আছে, তো আমি সঠিক নিয়মে আপনাদেরকে দেখিয়ে দিব। এখানে কতটুকু নিচ্ছি ডিজাইনটা করার জন্য 2.5 ইঞ্চি নিচ্ছি। ঠিক আছে, শুধু ডিজাইনটা করার জন্য আমি টোটাল 2.5 ইঞ্চি নিচ্ছি। রাবারের কাপড়টা বাদ দিয়ে দিলাম। রাবারের কাপড়টা বাদ দিয়ে টোটাল আমি এই পায়জামাটার কতটুকু লম্বার মাপটা নিচ্ছি সেটা দেখিয়ে দিচ্ছি। 36 ইঞ্চি নিচ্ছি। ঠিক আছে, পায়জামাটার টোটাল লম্বাটা হবে 36 ইঞ্চি, আর এক্সট্রা 2.5 ইঞ্চি নিচ্ছি আমি ডিজাইনটা করার জন্য। আসলে অনেকে কিন্তু এই ডিজাইনটা করার পরে কতটুকু কাপড় নেবে সেটা বুঝতে পারে না। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে ডিজাইনটা করার জন্য আপনি টোটাল নেবেন হচ্ছে 2.5 ইঞ্চি, আর এই চিকন এগুলো আমি করব হচ্ছে 5টা। আপনারা চাইলে এর থেকে বেশি করতে পারেন, আবার এর থেকে কমও করতে পারেন, তবে কাপড়টা একটু বাড়িয়ে কমিয়ে নিতে হবে, এটাই। এরপর হচ্ছে আমি একটা সেলাই দেওয়ার পরে আরেকটা সেলাই দিচ্ছি। এখানে আমি 1/2 ইঞ্চি থেকে একটু বেশি, 1 ইঞ্চি থেকে একটু কম, অর্থাৎ 2 সুতা কম, এতটুকু পরিমাণে কাপড় জায়গাটা ফাঁকা রেখে তারপর আরেকটা সেলাই দিয়ে দিচ্ছি। সেলাইগুলো একদম চিকন করে দেবেন, একেবারে চিকন, 1 সুতার মতো করে আপনি সেলাইটা দেবেন। ঠিক আছে, তো এখানে আমি 2টা সেলাই দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এইভাবে করে আপনাকে প্রত্যেকটা সেলাই দিয়ে দিতে হবে একই নিয়মে। ঠিক আছে, মাপ করে নিয়ে কিন্তু সেলাইগুলো দিবেন, বা আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে মাপ নিয়ে তারপর ছেলেগুলো একটা একটা করে সবগুলো দিতে হবে। এই পর্যায়ে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আমার ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল দিয়ে রাখবেন এরকম আর সুন্দর সুন্দর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজে একটা লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন, আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন, তাহলে দেখে দেখে শিখে নিতে পারবেন, পাশাপাশি অন্যরাও শিখে নিতে পারবেন। আমি অনেকগুলো কাপড় নিলাম, কাপড়গুলো আমি প্রায় 2.5 ইঞ্চি চড়া নিয়েছি। ঠিক আছে, এরপর হচ্ছে আমি মোহরির মাপটা 6 ইঞ্চি দিছি। 6 ইঞ্চিতে আমি দাগ টেনে নিয়েছি, যেখানে দাগ দিছি ওইখান থেকে আমি এই ডিজাইনগুলো করবো। ঠিক আছে, আর এই কাপড়গুলো হচ্ছে জামার কাপড়টা, আমি জামার কাপড় দিয়ে দিচ্ছি। এখানে আপনি চাইলে যে ডিজাইনের আপনার পায়জামাটা সেলাই করতেছেন ওই কালারের কাপড়টা নিলেও হবে, যেভাবে আপনার কাছে ভালো লাগে। তো এরপর হচ্ছে একটা কাপড় নিয়েছি, কাপড়টার চড়াটা আছে প্রায় 1.5 ইঞ্চির মতো। এরপর আমি কিভাবে দিচ্ছি সেটা আপনাকে দেখে বুঝে নিতে হবে। আমি উল্টো সাইড, উপরে কিন্তু এটা উল্টো সাইড, আর আমি পট্টি কাপড়টা নিচে সোজা সাইডে রাখলাম, আর ডিজাইনটা কিন্তু আমি সোজা সাইডে করছি। কিছু কিছু জিনিস আছে যেটা আপনাকে বললে হবে না, আপনাকে দেখে বুঝে দিতে হবে। একটু সময় নিয়ে পুরো ভিডিওটা দেখেন, টেনে টেনে দেখবেন না। টেনে টেনে দেখলে হয়তো এমন কিছু জায়গা আছে যেটা বাদ পড়ে গেলে আপনি শিখতে পারবেন না। তো আপনাকে পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে, একটু সময় নিয়ে, সময় করে নিয়ে দেখেন, তাহলে কিন্তু আপনি শিখতে পারবেন। তো এরপর হচ্ছে পট্টির কাপড় উপরে কিন্তু আমি একটা সাব সেলাই দিয়ে দিচ্ছি। প্লাজো বা প্যান্ট পায়জামা যদি নিচের এভাবে পট্টি লাগান সেটাও এইভাবে করে নিতে পারেন, তাহলে কিন্তু আপনার ফিনিশিং লুকটা কিন্তু সুন্দর আসবে। এরপর উল্টো সাইডে একটা ভাঁজ দিয়ে আমি এই কাপড়টা সেলাই করে নিচ্ছি। ঠিক আছে, তো আমার চ্যানেলে কিন্তু অনেক ধরনের কাটিং এবং সেলাইয়ের ভিডিও আছে। হাতার ডিজাইন আছে, বা প্যান্ট পায়জামা নিচে মোহরের ডিজাইন আছে, প্লাজো ডিজাইন আছে, বাচ্চাদের জামার বিভিন্ন ধরনের কাটিংয়ের ভিডিও আছে, সেলাইয়ের ভিডিও আছে। আপনি যদি শেখার আগ্রহ হন তাহলে কিন্তু আমার ভিডিওগুলো আপনি দেখে নিতে পারেন। আশা করি খুব সহজে শিখতে পারবেন। আমি সবগুলো ভিডিওতে আপনাকে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ বোঝানোর চেষ্টা করি, সবগুলো ভিডিওতে। আশা করি আপনারা বুঝতে পারবেন। এরপরে যদি আপনাদের বুঝতে কোথাও সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন, তাহলে আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আসলে আপনাদের কমেন্ট পড়তে এবং কমেন্টে রিপ্লাই দিতে আমার কাছে ভালো লাগে। আমি 1 ইঞ্চি উপরে কিন্তু একটা দাগ দিলাম, দেওয়ার পরে হচ্ছে কাপড়গুলোকে আবারও ভাঁজ দিয়ে আমি একটা একটা করে সেলাই করে নিচ্ছি। উপরে এক ইঞ্চি দিবেন, 1 ইঞ্চি দাগ দিয়ে তারপর হচ্ছে ডিজাইনগুলো লাগাবেন। তো এরপর একটা একটা করে এইভাবে করে লাগিয়ে নেবেন। তো আমি সবগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আসলে আপনি যদি একেবারে শিখে নেন তখন কিন্তু আপনাকে বিভিন্ন ধরনের ডিজাইনগুলো আপনার মনে চলে আসবে, আপনি নিজে করতে পারবেন। বাড়তি যে কাপড় আছে এই কাপড়গুলো কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে কিন্তু আমি এখানে এইভাবে করে কাপড়টাকে একটা ভাঁজ দিয়ে তারপর সেলাই করে নিচ্ছি। এখানে যদি আপনার কাছে লেস থাকে তাহলে লেস দিয়ে উপর দিয়ে সেলাই করে নিতে পারেন, তাহলে আরও সুন্দর লাগবে। ঠিক আছে, তো আমি উপর দিয়ে কাপড়টা দিয়ে এভাবে করে ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি। এটা কিন্তু সিম্পলের ভিতর খুবই সুন্দর একটি ডিজাইন। চাইলে আপনি করতে পারেন, আপনার প্যান্ট পায়জামার নিচে মোহর ডিজাইনটা করতে পারেন। ঠিক আছে, তো সেলাইটা দেওয়া হয়ে গেল আমার, কিন্তু আপনার এই ডিজাইনটা কিন্তু রেডি।
আমি একটা আপনাদের কাছে দেখিয়ে দিচ্ছি, আর আরেকটা কিন্তু আমি একই নিয়মে সেলাই করে নিয়েছি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের উপকারে আসবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।